বাম লাগিয়ে বসে আছি, কারণ ফেসবুক খুললেই বাবাই 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 বাবাই। চলো তাহলে আজকে একটু এই নেকু পুষু বাবাইকে মাংস ভাত খাওয়াই। লেটস স্টার্ট। আর বলছিলাম যে আজকে কিন্তু লেগ পিস দিয়ে রোস্ট হবে, তাই কোনো গুরুজন ব্যক্তি আজকে ভিডিওটি দেখবেন না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, এই মেয়েটাকে একটু অ্যাবনর্মাল আছে, কারণ মাংস ভাতকে ভাই মাংস ভাত মাংস ভাত মাংস ভাত এরকম করছে। মনে হয় ডেলিভারির পরে ডিরেক্ট একেবারে বিয়ের পিড়ি থেকে বসেছিল, কারণ 4 বছরের শিশুরাও মনে হয় এরকম করে না। আচ্ছা, এর বয়স কত? বিয়ে হয়ে গেছে মানে নিশ্চয়ই ওই 18 20 টুড়ি এরকম কিছু একটা হবে। তাহলে 4 বছরের মধ্যে এরকম ন্যাকামি করছে কেন? ওই দেখো, মানে লিটারালি এদের ন্যাকামি গুলো দেখে না থাবলাতে ইচ্ছা করছে। তাহলে একটা বুড়ো আদ্দামড়ি 4 বছরের শিশুর থেকেও অধম, মানে মাংস ভাতকে বলছে মাংস ভাত মাংস ভাত মাংস ভাত। আচ্ছা, তোর ছেলে মেয়ে যখন হবে তখন তারা কি বলবে? তুই যদি মাংস ভাত বলিস তাহলে তারা বলবে নুনকু ভাত নুনকু ভাত, নুন দিয়ে মাখিয়ে খাবে। দেখবেন চিড়িয়াখানার খাঁচার মধ্যে যে জন্তুগুলো থাকে তারা যখন মাংস দেখতে পায় আনন্দে আনন্দিত হয়ে ওঠে, ঠিক তেমনটাই এখানে বাবাই আনন্দে আনন্দিত হয়ে উঠছে, কারণ ও একটা মাংসাশী প্রাণী। বাবা এগুলো কি খাচ্ছো? হ্যাঁ, তুমি লেগ পিসটা নিয়ে এসো। ভাই, তোর বাবাইকে চিকেন লেগ পিস নয়, দুধু খাওয়া। ও তো সদ্য জন্ম নেওয়া একটা বাচ্চা, ওকে কোলে নিয়ে ঘোর। বাবাই গাইস দেখেছো হাতের ঠ্যাংটা ধরেছে, দেখেছো? ভাই, তোর ভাগ্যটা ভালো যে তোর বাবাই মুখে চিকেন লেগ পিস ঢুকিয়েছে। তোর লেগ পিসটা ঢোকালে তো তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত। এই দেখো গাইস, আমি দামা পলিতি, আমি তো লিঙ্কটা হয়ে ঘুরতাম, তাই দেখো দামা পলিতি। আমি তো সদ্য জন্ম নেওয়া একটা সন্তান, আমি তো ডিরেক্ট ডেলিভারি হয়ে বিয়ের পিড়িতে বসে গেছি। এই দেখো আমি দামা পলিতি দামা পলিতি। কি বলবো মারা লেবড়া গুলোকে, লিটারালি তোরা এতটা নেকামি কোথা থেকে পাস? এই অ্যাবনর্মাল বাবাই চিকেন নিয়ে যা করছে ভাই, এরপরে যখন চিকেন খাবো ভাতের থালায় ওর মুখটাই ভেসে উঠবে। সালা চিকেনের প্রতি একটা ঘেন্না এসে যাচ্ছে, ঘেন্না। মোরগ মুরগিগুলো হয়তো ভাবছে কোন আদ্দামড়ি পাল্লায় পড়লাম, আমাদের মান সম্মান পুরো দুচে চাটনি করে দিচ্ছে। জাস্টিস ফর মাংস ভাত। বাবা এটা কি করছো? এটা কে ভাই? একটা বিবাহিত আদ্দামড়ি, সে পুরো অ্যাবনর্মালের থেকে অধম। মানে একটা পার্সেল এসেছে, দাঁত দিয়ে কাটছে। আরে ওই পার্সেলটা হাগা মোতা কোন জায়গা থেকে লাথি খেয়ে যে আসছে এখানে তার ঠিক নেই, সেটা নিয়ে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আরে ওটা মাংস নয়, ওটা পার্সেল। বিশ্বাস করো, আদিম যুগের জন্তুরাও এরকম অ্যাবনর্মাল ছিল না। এটা পুরো আলট্রা প্রো ম্যাক্স লেভেলে অ্যাবনর্মাল। বাপরে বাপ, কতগুলো চাউমিন ঢুকেছো বাবা, কতগুলো নিয়েছে গাইস, দেখেছো? ওই যে হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছি একটা সদ্য জন্ম নেওয়া জলহস্তির সামনে একটা বুড়ো পাঁঠা চাউমিন নিয়ে গিয়ে ধরে বলছে এই দেখো গাইস, আমার বাবাই কত চাউমিন খাচ্ছি কত চাউমিন খাচ্ছে। আর সকলের থেকে খিস্তি খাওয়ার জন্য কমেন্ট বক্স ওপেন আছে, তোমরা খিস্তি মারো, আমার রিচ হবে, ফলোয়ার বাড়বে। আমি এভাবে বউয়ের মান সম্মানটা গাদার ঘাড়ে পুড়ে দিয়ে ফলোয়ার কামাবো। আচ্ছা, এই বড় মাঞ্চত বরগুলোর জন্যই না এই মহিলাগুলো ছোট হয়। এটাকে কেন নিয়েছো? তো রাগ করছে। ভাই, একটা কথা সত্যি করে বলতো, তোর বউয়ের বয়স 18 হয়েছে তো, নাকি ওই কোর্টে গিয়ে এপিটোপিট করে 18 করে নিয়েছিস? ভাড়া কি এটা? কি মানে নেকামিতে কি পিএইচডি করেছো তোমরা? হ্যাঁ সালা, মানে ঠাঁটিয়ে থাবলা দেই, আর তাছাড়া আর কিচ্ছু মনে হচ্ছে না। শুধু মনে হচ্ছে এদেরকে দেখলে একটা ঠাঁটিয়ে ঠাঁটিয়ে কন্ট্রোল। বাবাই হ্যাঁ, কি করছো বাবাই? স্প্রিং রোল খাবো। স্প্রিং রোল গাইস দেখেছো? বাড়িতে কারেন্ট কিচ্ছু নেই আর আমরা স্প্রিং রোল আনছি। গাইস দেখতে পাচ্ছ, কারেন্ট কিছু নেই, তবুও আমার এই সদ্য জন্ম নেওয়া জলহস্তি বাবাইকে স্প্রিং রোল খাওয়ানোর জন্য স্প্রিং রোল এনেছি। গাইস তোমরা দেখো, আমার বাবাই খাবে স্প্রিং রোল আম করে, আর তোমরা দেখবে আর কমেন্ট বক্সে খিস্তি মারবে। মানে এই শেগো মারাইনটাকে, এই বাঞ্চতটাকে আগে থাবড়াতে হবে। লিটারালি ওর বউয়ের মান সম্মানটা সোশ্যাল মিডিয়াতে নষ্ট করছে ওই বাঞ্চতটা। আর এই মেয়েটাকেও বলিহারি বলছি, তোমার কোনো মান সম্মান নেই। তোমার বর ওই ক্যামেরা নিয়ে এসে তোমার মুখের সামনে এসে বলছে বাবাই এটা কি করছো, লেগ পিস মুখে ঢোকাচ্ছ, এই করছো ওই করছো, আর তুমিও সেইগুলো দেখে নাচছো এ করছো। বলছি মান সম্মান কার নষ্ট হচ্ছে, তোমার ওই বুড়ো পাঠা বরে না তোমার? আর এদের বাবা মাকেও বলিহারি, সারা ভ্যানালাকে বিয়ে দিতে পারতেন, এর থেকে অনেক ভালো হতো। এমন একটা বাঞ্চদের সঙ্গে বিয়ে দিয়েছেন যে আপনার মেয়ের মান সম্মান নিয়ে সোশ্যাল মিডিয়াতে খেলা করছে। এখানে ওই বাঞ্চতার মান সম্মান যাচ্ছে না, যাচ্ছে কার? আপনার মেয়ের। 18 বছর হয়েছে কিনা কে জানে, এই বয়সে বিয়ে দিচ্ছেন কেন? হ্যাঁ, আগে মেয়েকে স্টাবলিশ করুন, একটু ভালো করে পড়াশোনা শেখান, একটু ভালো করে কথাবার্তা শেখান, তারপরে গিয়ে হচ্ছে বিয়ে দেবেন। বিয়ে দিয়ে দিলাম হয়ে গেল, আপনাদের ঘাড়ের কি চাপ ছিল? তাহলে জন্ম দিয়েছিলেন কেন? বাবাই হ্যাঁ, কি করছো বাবা এখানে? নাচি। নাচছো আর আইসক্রিম খাচ্ছে গাইস, দেখেছো? সকাল সকাল এখন 6টা বাজে গাইস, আইসক্রিম খাচ্ছে। সকাল 6টার সময় আইসক্রিম খাচ্ছে?
আচ্ছা এটা কেমন ধরনের আইসক্রিম, মানে এরকম তরল আইসক্রিম পাওয়া যায়? না মানে আমি তো আইসক্রিম লাভার নই, তাই আমি জানি না যে এটা কেমন আইসক্রিম। আবার সকাল 6টায় পাওয়া যাচ্ছে। তোমাদের বিবাহিত জীবন আরো সুখের হয়ে উঠুক। বিরিয়ানি খাবো। আচ্ছা এ কি সারাদিন খায়? না মানে সারাক্ষণই তো দেখছি বাবাই গিয়ে মুখের সামনে দেখি না খাবার, খাবার ছাড়া তো আর কিছুই দেখতে পাই না। ভাই সারাদিন একটা মানুষ কি করে খেতে পারে? কুম্ভকর্ণ মনে হয় তো খায়নি। বাইরে কি অবস্থা, কেক আনতে গেছিলাম গাইস, ঘরে ঢুকে গেছে কাপকেকটা নিয়ে। মানে নেকামিতেও যে পিএইচডি করা যায় সেটা এদেরকে দেখে বুঝলাম। বাবাই ইস রে, বেলুনের মতো লাগছে তো তোমাকে। ঠিক নিজ্ঞাত ছোটবেলায় পোলিও খায়নি, কারণ পোলিও খেলে এরকম অ্যাবনর্মাল হতো না। তাই এখন যে প্যারেন্টসরা ভিডিওটি দেখছেন, আপনাদের যদি ছোট বাচ্চা কাচ্চা হয়ে থাকে কিংবা হবে হবে অবস্থায় রয়েছে, তাহলে অবশ্যই বাচ্চাকে ছোটবেলায় পোলিও খাওয়ান, না হলে কিন্তু বাচ্চা বড় হয়ে এরকম অ্যাবনর্মাল তৈরি হবে। বাবাই তাই অতি অবশ্যই আপনার বাচ্চাকে পোলিও খাওয়ান। বাবাই কোথায় যাচ্ছ বাবাই? একটু ঘুরে ঘুরে করতে। ঘুলুঘুলু করতে যাবো গাইজ, আমি এখন আমার বলের সাথে ঘুলুঘুলু করতে যাব। এই বলছিলাম যে বোন, হাগিসটা পরে নিও, নাহলে ঘুলুঘুলু করতে গিয়ে রাস্তাঘাটে যদি আবার প্যান্টে হয়ে যায়, তখন তো তোমার বরকে আবার এই ঘুলুঘুলু করে ঘোলা জল দিয়ে ঘোলাতে হবে। বাবাই এই কি জীবন মন করছো কেন? না জিভটা লাল হয়ে গেছে। ভাই তুই কি সাবান মাখিস? তোরটা লাল হয়ে গেছে, স্টিং খেয়েছে তো। খেয়েছি তাই ওটাই তো, সেটা বলো। ও আচ্ছা স্টিং খেয়েছে, আমি ভাবলাম তোরটা আবার লাল হয়ে গেল। বাবাই কি করছো ভাই? বসে বসে ঘর মুছছো তুমি? গাইস দেখেছো বসে বসে ঘর মুছছো? না না বাবাই, তুমি এটা অন্যায় করেছো। তুমি বসে বসে কেন ঘর মুছছো? তুমি তো একটা সদ্যজাত সন্তান, তুমি তখন হেগে ছড়াবে চারিপাশে, তোমার বর মুছে দেবে। বাবাই আরে কি অবস্থা, মুখে বিস্কুটটা ডুবাই রাখছে। আচ্ছা তোদের মধ্যে কি একটু মান সম্মান বোধ নেই? না মানে তোরা এই যে ন্যাকামিটা করছিস, এই যে লোক দেখানো নেকুপুসু বাবাই 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 করে খাবার খাচ্ছে বউ, তার মুখের সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছিস, নিয়ে গিয়ে বলছিস এই ঢুকিয়ে দিল মুখে, ওই ঢুকিয়ে দিল, এই মাংকো ভাত মাংকো ভাত, এগুলো তো সবই ন্যাকামির জন্য করছিস, ফলোয়ার কামানোর জন্য করছিস, সেটা ভালো করেই জানি। তো এইগুলো করে কি লাভ পাচ্ছিস? ফেসবুকে এই যে তোর বউকে সবাই খিস্তি দিচ্ছে, তোর বউকে সবাই উল্টোপাল্টা মন্তব্য করছে, এগুলো দেখে ভালো লাগছে? একটা স্বামী হয়ে তুই নির্লজ্জের মতো কাজ করছিস। একটা স্বামী তার বউকে কিভাবে আগলে রাখবে, তার বউয়ের কিভাবে মান সম্মান সবার কাছে না ক্ষয় হয়, সেইটাকে সে বজায় রাখবে, তা না করে আমি আমার বউয়ের মুখের কাছে ক্যামেরা নিয়ে গিয়ে বাবাই তুমি কি করছো, মাংকো ভাত খাচ্ছো, লেগ পিস ঢোকাচ্ছ, অরিও বিস্কুট ঢোকাচ্ছ, ইত্যাদি ইত্যাদি করে বেড়াচ্ছিস। না মানে সিরিয়াসলি বলছি, তোদের মান সম্মান যদি একটু থাকে তাহলে এই বালচুলগুলো বন্ধ কর, না হলে দেখবি তোদের মান সম্মান তো যাচ্ছেই, বরঞ্চ তোদের যে পরিবারের আরো মেম্বাররা রয়েছে তাদেরও মান সম্মান গাধার গাড়ে যাবে। কারণ তারা যখন রাস্তায় বেরোবে বলবে এই তোর বৌমা কি সদ্য জন্ম নেওয়া কচি শিশু, এরকম নেকুপুসুর মতো করে কেন? আর তোর ছেলের কি কোনো কাজ নেই? সারাদিন বউয়ের মুখের কাছে ক্যামেরা নিয়ে গিয়ে বাবাই 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 এরকম করে। না মানে যখন পাড়ার লোকজন তোমার ওই পরিবারের লোকজনদের এইসব কথাবার্তা বলবে, তখন তাদের মান সম্মানটা কোথায় যাবে? তাদেরও তো মান সম্মান গাধার ড্যাশে পুড়ে দিচ্ছিস তোরা, আবার তোদের মান সম্মান তো তোরা নিজেরাই গাধার ড্যাশে পুড়ে দিচ্ছিস। তাই সময় থাকতে থাকতে শুধরে যা। সোশ্যাল মিডিয়াতে যে আতলামিগুলো করছিস, যে অ্যাবনর্মাল মার্কা কার্যকলাপগুলো করছিস, সেটা কিছুদিন বন্ধ করে দে, সবাই তোদেরকে ভুলে যাবে। ভালো ভালো ভিডিও বানা, কাপেল ভ্লগ বানা, কেউ দেখবি আর খারাপ মন্তব্য করছে না। কিন্তু এই আতেলগিরি টাইপের কার্যকলাপ করলে সকলেই খারাপ মন্তব্য করবে। ভালো মন্তব্য কারোর থেকে আশা করিস না, কারণ তোরা ভালো কোনো কাজ করছিস না। কি অবস্থা রে, কি করেছো? মুখগুলো এরকম হয়ে গেল। আমি তো জামা ভিজিয়ে ফেলেছি। কি অবস্থা গাইস দেখেছো? গাইস দেখো আমার সদ্য জন্ম নেওয়া জলহস্তি আদ্দামরা বউ বাবাই মুখ ধুতে গিয়ে জামা ভিজিয়ে ফেলেছে। দেখো গাইস দেখো কি অবস্থা, আমার বউ মুখ ধুতে গিয়ে জামা ভিজিয়ে ফেলেছে। দেখেছো গাইস? তোমরা দেখো, তোমরা এর বিচার করো। দেখো তোমরা তো উকিল, তোমরা বিচার করো। হ্যাঁ তোমাদেরকেই তো দেখাচ্ছি। দেখো সে গুমানিগুলোকে জাস্ট থাবড়াতে হবে, এদেরকে থাবড়িয়ে থাবড়িয়ে লাল করে দিতে হবে। জানো ফেসবুকে আমাদের 10K হয়ে গেছে। ফাইনালি 10K হয়ে গেছে। গাইস লাভ ইউ গাইস। ভাবতে পারছেন এদের এই নেকুপুসু নেকামি মার্কা বাবাই বাবাই মাংকো ভাত দেখার জন্য 10,000 ফলোয়ার, মানে 10,000 মানুষজন এদের এই নেকামিগুলো পছন্দ করে। আমাদের দেশে তাহলে কত নেকামি দেখানো বাবাই রয়েছে, সেটার প্রমাণ এটাই। ভালো ভালো, এর জন্য কিন্তু এদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এরা প্রমাণ করে দিল যে আমরা শুধু একা নেকা নয়, আমাদের মতো আরো নেকুপুসু বাবাই রয়েছে, তারা আমাদেরকে দেখতে পছন্দ করে, তারা আমাদের মতোই। তা না হলে এদেরকে কে ফলো করে ভাই? হ্যাঁ আচ্ছা আমার এই সাদা ময়না প্রচুর কাদা, তাই আই হ্যাভ এ গভীর প্রশ্ন শুধুমাত্র তোমাদের জন্য। এই বলছিলাম যে তোমরা থেত করো থেত।
যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্ত। আজকে ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো হচ্ছে। কোথাও গিয়ে কাউকে কিন্তু পার্সোনাল অ্যাটাক করবে না, কাউকে গিয়ে গালিগালাজ করবে না, এটা কিন্তু আমার ভিডিওর উদ্দেশ্য নয়। আমার ভিডিও উদ্দেশ্য শুধুমাত্র এন্টারটেন করা, তাই সেটাই আমি করার চেষ্টা করলাম। বাকিটা তোমাদের হাতে। লাইক শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। টাটা।